আমি সাংবাদিক আব্দুস সাত্তার সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজকে একটা আপনার এই যে আগামী 15 আগস্ট, আজকে 14 তারিখ, আগামীকালকে 15, এই 15 আগস্ট জাতীয় শোক দিবস। আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী 15 আগস্ট সহ। তো এই দিনটি জাতির জীবনে একটি কালো দিন, কালো অধ্যায়। এই দিনে বঙ্গবন্ধু সহ সপরিবারে সবাই নিহত হয়েছিলেন। এই দিনে 15 আগস্টের দিনে এই দিবসকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ মঞ্চ বা মুক্তিযুদ্ধ এরকম একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। ৭১ মুক্তিযুদ্ধ মঞ্চ। এখানে নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ আইনজীবী, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্না। স্যালুট তাকে জানাতে হয়। তো তিনি বলেছেন যে সারা দেশে 15 আগস্ট পালিত হবে। যদি কেউ নাও আসতে পারে, ঢাকায় প্রোগ্রাম দাঁড়াতেও না পারে, তো একটু ঘর থেকেই আপনি 15 আগস্ট পালন করুন। আবার এদিকে একটা মিছিল যাবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে, তারা 32-এ গিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। এদিকে বঙ্গবন্ধুর দহিত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুক ভিডিও বার্তায় বলেছেন যে আপনারা 32-এ গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর বাসায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, ফুল নিবেদন করে এই আহ্বান জানাইছে। আর জেরাই খান পান্নাও তো আবেদন করেছিলেন, আহ্বান জানিয়েছে যে 32-এ আমরা যাব। সেখানে অনেক গুণীজনের যাওয়ার কথা শুনছি আমরা, দেখা যাক, সেটা জানা যাবে আগামীকাল। তবে ঘরে ঘরেই 15 আগস্ট পালন হবে এরকম একটা আহ্বান জানিয়েছেন সবাই। এখন দেখা যাক। আবার এর অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের একটা কর্মসূচি ঘোষণা করেছে। এখন কি কর্মসূচি এখনো জানা যায়নি, সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। এখন তারা আসলে আদৌ এটা কি কর্মসূচি পালন করবে 15 আগস্ট, এখন এটাও আমরা জানি না। তবে যাই হোক, আমাদের এটা একটা জাতির দিনে কলঙ্কজনক দিন। জাতীয় শোক দিবস হোক আর না হোক, যেটাই হোক, কিন্তু একটি কলঙ্কিত দিন বাঙালি জাতির জন্য। কারণ আমরা বাঙালি জাতির স্থপতি সেদিন আমরা হত্যা করেছি। শুধু বঙ্গবন্ধুকে হত্যা করিনি, মানে সারা বাংলাদেশটাকেই ওই দিন থেকে হত্যা হয়ে গেছে। আজকের এই বাংলাদেশের যে ক্লান্তিকাল, যে দশা, আমরা তো 15 আগস্ট থেকেই শুরু হয়ে গেছে এদেশে ক্লিংগুলো, সপরিবারে হত্যাকাণ্ড। যাই হোক, আমরা জাতীয় শোক দিবস এখন পালন করব। আপন আপন জায়গা থেকেও আমরা পালন করতে পারি, একটি কালো ব্যাজ দিয়ে হোক, যেটাই হোক। তো যাই হোক, এই 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 দিবসটি বাঙালি জাতির, মানে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন তাদেরকে সবাইকে পালন করা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।